শীত প্রায় শেষের পথে, বসন্তকাল এলো বলে এই সময় হয় নানান রোগের প্রাদুর্ভাব, আর তাই এই সময় খাওয়া উচিত সজনে ফুলের রেসিপি আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দারুণ সুস্বাদু সজনে ফুলের বড়া, যেটা খেতে হয় সুপার টেস্টি, তেতো লাগে না, মুচমুচে এবং খুবই উপাদেয় এবং শরীরের জন্য খুবই উপকারী। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমরা 100 গ্রাম সজনে ফুল নিয়েছি। সজনে ফুলটাকে খুব ভালো করে আমরা বেছে পরিষ্কার করে রেখেছি, আর এরপর আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব। যেহেতু সজনে ফুল মাটিতেই সাধারণত গাছের থেকে পড়ে থাকে, ওরা ওখান থেকেই বাজার থেকে কুড়িয়ে নেয়, তো ওই রকমভাবে শুধু জলে ধোবেন না, সজনে ফুলটা চেষ্টা করবেন একটু গরম জলের মধ্যে ধোয়ার। 3 থেকে 4 বার, অ্যাটলিস্ট 2 বার গরম জলে ধুয়ে নিয়ে তারপর জল পাল্টে পাল্টে 2 বার ঠান্ডা জলে ধুয়ে আমি এখানে পরিষ্কার করে রেখেছি। ফুলের মধ্যে আর কোনো নোংরা নেই। এবার এখানে দিয়ে দেবো কিছু জিনিস। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, তার সাথে দেওয়া হচ্ছে এখানে একটুখানি চিনি, একদম 1 চিমটে পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি ছোলার বেসন, 4 টেবিল চামচ পরিমাণ ছোলার বেসন এখানে আমরা ব্যবহার করেছি। ছোলার বেসনটা কিন্তু কোনোরকমভাবে ড্রাই রোস্ট বা কিছু করা নেই, নর্মাল যেরকম পাওয়া যায় বাজারে সেখান থেকেই আমরা ব্যবহার করেছি। তার সাথে দিয়েছি চালের গুঁড়ো, 1/4 কাপ পরিমাণ এখানে আমরা অ্যাড করছি চালের গুঁড়ো। সব শেষে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে, আর দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ পোস্ত। আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়ি ব্যবহার করেছি সেই জন্য কাঁচা লঙ্কাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় এই সজনে ফুলটাকে আমরা ভালো করে মেখে নেবো চটকে, আর তারপর সামান্য একটু জল দেবো, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, তো দিয়ে তারপর এটাকে আমরা মেখে নেবো। একদম টাইট করে এটা কিন্তু মেখে নিতে হবে। এটা কিন্তু খুবই উপকারী জিনিস সজনে ফুলটা, কারণ এটা বলে যে এই টাইমে খেলে এগুলো অ্যান্টিপক্স হয়, কারণ শীতের শেষে অনেক রকমের রোগের প্রাদুর্ভাব হয়, তো সেগুলোর থেকে বাঁচার জন্য এই সজনে ফুল কিন্তু খুবই উপকারী এবং খেতেও সুন্দর, গন্ধটাও খুব সুন্দর। আর এইভাবে বানালে দেখবেন একটু তেতোও লাগবে না, আর খুব মুচমুচে বড়া আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ঠিক এরকমভাবে আমরা কিন্তু বড়াগুলোকে তৈরি করে নিয়েছি। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বলে লাইক যে দেওয়া আছে সেটা চেক করে নেবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার এখানে আমরা সর্ষের তেল গরম করে নিয়েছি, বড়াটা অতি অবশ্যই সর্ষের তেলেই ভাজবেন। আর তারপর এরকম চ্যাপটা করে আমরা কয়েকটা বড়া এখানে দিয়ে দিলাম, আর তারপরে এগুলোকে জাস্ট ভেজে নেওয়ার পালা। ভাজার সময় উল্টে পাল্টে মিনিট 3 থেকে 4 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাই একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। আর অনেকক্ষণ, প্রায় ঘন্টা 5-6ও বেশিও কিন্তু এগুলো একদম মুচমুচে থাকে, ঠিক যদি এইরকমভাবে আপনারা ভেজে নেন। লালচে হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিন, আর তারপরে এগুলোকে তুলে গরম ভাতের সাথে, ঘিয়ের সাথে অথবা শুধু সার্ভ করুন এই সজনে ফুলের বড়া। বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।